আসসালামু আলাইকুম ভাই, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা অনেকেই যারা ফেসবুকে আমার সাথে কানেক্টেড আছেন তারা অনেকেই হয়তো জানেন যে আমার একটা বাবু হয়েছে আল্লাহর রহমতে এই জানুয়ারি মাসের ৮ তারিখ আর কি। তো যেই কারণে জানুয়ারি মাসের ৩ তারিখ থেকে মোটামুটি গত কয়েকদিন পর্যন্ত মানে আমি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম বাবুকে নিয়ে। ওই বাবুরা যা করে আর কি, রাতের বেলা ঘুমায় না, কান্নাকাটি করে। আবার আহ, আপনাদের ভাবি সেও একটু অসুস্থ ছিল, এখন আল্লাহর রহমতে একটু সুস্থর দিকে সবাই। তো বাবু একটু অসুস্থ ছিল, তো সব মিলে এই কদিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। এখন আল্লাহর রহমতে আহ, একটু কিছুটা সুস্থ হয়েছে। তো যে কারণে একটু সময় হইলো, একটু স্কোপ হইলো যে একটু কবুতরের সময় দেওয়ার। তা আজকে কবুতরের জন্য একটু কিছুটা সময় স্পেন্ড করছি। কবুতরের খাঁচার ট্রেগুলাই যেখানে 9টা জোড়া ছিল, এই জোড়াগুলার খাঁচাটা পরিষ্কার করছি, ট্রেটা। তারপরে এই যে পানির মধ্যে মেডিসিন দিছি বেশ কয়েকদিন পরে, এই কয়েকদিন হলো গিয়ে নর্মাল পানি খাওয়াইছি। তো মেডিসিন দিলাম, আবার হলো গিয়ে খাবার, আজকে নতুন একটা খাবার মিক্স আনছি, আমি আপনাদেরকে দেখাবো। খাবার মিক্সটা খুব পছন্দ হয়েছে আমার। আর তার আগে মিক্সটা দেখানোর আগে আপনাদেরকে একটু বলে রাখি, মিরপুর হাটে যদি আপনারা কেউ কবুতরের খাবার আনতে যান, তাহলে ওই যে হাটের পিছনের দিকে, যে এইদিকে মুরগির আড়তগুলা আছে আর কি, মুরগি বিক্রি করে, ওইদিকে কবুতরের খাবারের অনেকগুলো দোকান আছে। ওইখানে যেয়ে যদি আপনারা খাবার কিনেন তাহলে সব ধরনের খাবার পাওয়া যায় ওই জায়গাটাতে। আর ওই জায়গাটাতে প্রাইসও একটু রিজনেবল। যে গম ছাড়া যে মিক্সটা, সেটা আমাদের এখানে আদাবর বাজারে বিক্রি করে ৮০ টাকা করে কেজি। আর ওই সেম মিক্সটা মিরপুর হাটে ওইদিকে পাওয়া যায় ৬০ টাকা করে। কিন্তু হলো গিয়ে আপনার একটু ২-৪টা দোকান দেখা লাগবে। মানে আমি এক দোকান জিজ্ঞেস করছি, বলছে ৬৫ টাকা। ওই দোকান থেকেই আমি আগের দিন ৬০ টাকা করে কিনে আনছি। তো এবার গেছি, বলছে ৬৫ টাকা। আবার পাশে আরেকটা দোকানে জিজ্ঞেস করছি, ওরা বললো যে ১০-১৫ কেজি নিলে তাহলে হয়তো ৬০ টাকা করে রাখবে। পরে 5 কেজি নিছি, তাও আমার কাছে ৬০ টাকাই রাখছে আর কি। তো ওই মিক্সটা আর কি রিজনেবল। তা আমি ওটার সাথে আবার একটু মিলাইছি, হইলো গিয়ে একটু সবুজ বাজরা নিছি 10 কেজি। আর ওই যে মোটাটা, মোটা হুমা মিক্স যেটা, সেটা নিছি হলে গিয়ে 5 কেজি। আর ওই যে লাল একটা ধান ছিল, গিগোস ধানের মতোই অনেকটা দেখতে, লাল মোটা একটা ধান, ওইটা 50 টাকা করে কেজি নিছে, ওইটা নিছি 2 কেজি। এই মোট 17 কেজি খাবার নিয়ে আসছি। খাবারের মিক্সটা দেখতে খুব সুন্দর হয়েছে, এবং কবুতরকে আজকে দিলাম। কারণ ওরা তো আগে মোটা খাবার খাইছে কয়েকদিন টানা ধরে, এখন ওই লাগে আবার ওই যে আহ, এই যে সবুজ বাজরা যেটা, সেটা এখন আবার খাইতে যেতেছে না। আমি বিকালবেলা এই সময়টাতে আইসা সাধারণত ওদেরকে আরেক দফা খাবার দিই। তো সেটা এখন আর কি দিলে মনে হয় না মানে ওরা খাবে। কারণ এই যে দেখেন, আহ, দেখা যাবে, আচ্ছা আমি দেখাবো অনেক। ওদের খাঁচার মধ্যে যে খাবারগুলা রয়েছে, সে খাবারগুলা তার মধ্যে অনেকগুলাই মানে আর কি খাবার ওরা রাইখা দিচ্ছে এখনো। আর বাইছে বাইছে খাইছে আর কি। সবুজ পাতাটা ওরা এখনো হ্যাবিচুয়েটেড হয় নাই, 2-4 দিন দিলে আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। আর এখানে আমার অনেকগুলো বাচ্চা কবুতর হয়েছে, তো সেগুলো আপনাদেরকে একটু দেখাই, দেখেন কবুতরগুলো কিরকম হয়েছে। এখানে আমার 12 জোড়া কবুতর জোড়া মিলানো ছিল। এর মধ্যে প্রত্যেক জোড়ার কাছে কম বেশি ডিম বাচ্চা আছে। এই যে একটা পেয়ার, ওর কাছে একটা বাচ্চা আছে, 2টা ডিমের একটা ডিম জমছিল, এই একটা। তারপরে এই যে এখানে দেখেন খাকি কালারের বাচ্চা হয়েছে, কিন্তু মাস্টার পেয়ার যেটা, সেটা কিন্তু খাকি কালারের না। এই যে কবুতর জোড়া, এটাও খুবই পছন্দের একটা পেয়ার। যে দেখেন পেয়ারটা, দুইটার চোখে সাদা চোখ আর কি। হ্যাঁ, এই এই পেয়ারটার থেকে বাচ্চা হয়েছে, যে বাচ্চা হয়েছে খাকি কালারের। মাশাল্লাহ, বাচ্চাগুলার একটারে আমার একটু ধরে ধরে খাওয়ানো লাগছে। কয়েকদিন ধরে আমি একটু ধরে ধরে খাওয়াই দিচ্ছি। আর এই যে এখানে যেটা একটা সিঙ্গেল বাচ্চা আছে, ওটা ওরা নিজেরাই খাওয়াইতেছে। এইখানে আরেকটা পেয়ার আছে, ওদের কাছে আমার 2টা বাচ্চা হয়েছে। এই যে এখানে নটটা যে দেখেন, নটটা কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর, আমার খুব পছন্দের একটা নট। মিরপুরহাট থেকে কালেক্ট করছিলাম 500 টাকা দিয়ে, খুব পছন্দের একটা নট। যে ওর কাছে 2টা বাচ্চা আছে, এই বাচ্চা দুটোরও আজকে খাওয়াই দিচ্ছি। একটারে আমি খাওয়াই দিচ্ছি, আরেকটা ওরা খাওয়াইছে নিজে নিজে। তারপরে এখানে এই যে কামাগারের পেয়ার করছিলাম, যে কামাগার, চোখ দেখেন লাল, নরের চোখও লাল। দুটা থেকে একটা বাচ্চা হয়েছে। এবার প্রথম ওরা, এই নটটারই বাচ্চা কিন্তু এই মাদিটার। আর নর্মাদি জোড়া দিছি, ওদের আবার বাচ্চা হয়েছে, ইনব্রিডিং আর কি। তারপরে এইখানে এখানে একটা ইনব্রিডিং আছে। এটা হলো গিয়ে, এটার যে নটটা, সেটা হলো গিয়ে মাদিটার বাচ্চা, যে মাদিটার বাচ্চা। আর এদের কাছে 2টা বাচ্চা রয়েছে, 2টা বাচ্চা। একটা একটু
দুর্বল হয়েছে, ওটাকে খাওয়াই টাওয়াই দিচ্ছি, আর আবার একটু পানি টানি খাওয়াই দিব আর কি। এইখানে একটা পেয়ার করছিলাম, কিন্তু তারা কোনো ডিম টিম দেয় নাই এখন পর্যন্ত। বাঞ্জা নাকি মাদিটা বুঝতেছি না, ডিম দেয় নেই। ওই ডিম দিয়ে পরে দেখতে হবে বাঞ্জা নাকি। সবাই হলো কি কবুতর সব পেয়ারই হলো খাবার রাইখা দিচ্ছে, কিন্তু এখানে একটা পেয়ার রয়েছে, ওরা মোটামুটি খাবার ক্লিয়ার করছে। এই যে পেয়ারটা, ওদের কাছে দুইটা বাচ্চা আছে, যে বাচ্চা দুইটা সুন্দর কবুতর। এই মাদিটা মিরপুর হাট থেকে কালেক্ট করা সাপচিলা মাদি। ভাই বলছিল এটা বেশ খানিকটা ছাড়াছাড়ি করা, ওটার সাথে আরেকটা মাদি কিনছিলাম একই সাথে একই ভাইয়ের থেকে, ওই মাদিটা হারাই গেছে। এটা হলো আমার লাস্ট কালেক্ট করা নর কবুতর মিরপুর হাটের, এটাও 250 টাকা দিয়ে কিনা। দেখেন ওদের কাছে এই যে খাঁচার মধ্যে, মানে ওদের বাটিতে খাবার নেই, খাবার শেষ করে ফেলছে। সবুজ বাজরা আছে অল্প কিছু, আর বাদ বাকি সব শেষ করে ফেলছে। কিন্তু অন্যরা সবাই দেখেন রেখে রেখে দিচ্ছে, দেখছেন অন্য সবাই রেখে রেখে দিচ্ছে, কিন্তু ওরা মোটামুটি ক্লিয়ার করে ফেলছে। তো এই হলো এইদিকে কয়েকটা জোড়া, এই আরেকটা হাই ফ্লেয়ারের জোড়া মিলানো ছিল। এদের কাছে ডিম আছে, আজকে একটা ডিম ভেঙে ফেলাইছে। এই মাদিটা আমার অনেক পছন্দের একটা কবুতর, এটা আমাদের এখানে উড়াইছি, এটার বাজের দাবর খাইছে, এটার নাইট মারছে, এটা প্রথম যেদিন ছাড়ছি সেদিন হারাই গেছে। তো শেষ পেশ এই কবুতরটা আমাদের কাছে থাকছে, এটা আবার ভাইরাসও হয়েছিল, ভাইরাস হওয়াতে খুব দুর্বল হয়ে গেছিল। আল্লাহর রহমতে টিকছে কবুতরটা এখনো, যে আমাদের মেইন সিলোটি পেয়ার। ওর আগের বারের ডিমের থেকে দুটা বাচ্চা ফুটছিল, তো বাচ্চা ফুটলে একটা বাচ্চার কি টিকছিল, আর একটা বাচ্চা যেদিন ফুটছে ওই দিনই মারা গেছে, এখন আবার নতুন করে ডিম পারছে। এখানে আরেকটা সিলেটি পেয়ার ছিল, এই সিলেটি পেয়ারটার মাদিটা সম্ভবত আমি উলট পালট করে ফেলছি, মানে নটটা তো নর আমার কাছে সিলেটি দুইটা নরই আছে, এই একটা নর আর একটা, তো ওই যে মেইন নটটা, হ্যাঁ এই যে এখানে একটা নর আর এখানে আর একটা নর। তো আমি এটার মাদিটা সম্ভবত এলোমেলো করে ফেলছি, নতুন মাদির সাথে আসছে, যে নতুন মাদিটার সাথে ওর ডিম পারে নেই। এখানে কাঁচবাঙ্গার এক চোখের একটা জোড়া, দুইটাই কাঁচবাঙ্গা চোখ, যে ওইটাও কাঁচবাঙ্গা চোখ, এটাও কাঁচবাঙ্গা চোখ। এটা দিয়ে আমি হলো কাঁচবাঙ্গা চোখের বাচ্চা করতে চেয়েছিলাম, কিন্তু মাদিরা সম্ভবত বাঞ্জা কিনা আমি বলতে পারি না, কারণ আমার এখানে সম্ভবত আগে যতদূর খেয়াল করে একবার ডিম বাচ্চা করছিল ও। এই আর একটা পেয়ার কাপ্তান বাজারের কবুতর, একটা মাদি কবুতর কাপ্তান বাজার থেকে কালেক্ট করে, একটাই মাদি কবুতর আছে আমার কাছে, ওর কাছে দুইটা বাচ্চা হয়েছে। আর নরটা যেটা খাকি নর হয়েছে, যে এটার বাবা কিন্তু খাকি না, এটার বাবা হইলো কি ওই যে এই যে এটা হলো কি ওটার বাবাটা, আর ওটার মা ছিল আর কি এই যে সাপচিলা মাদিটা না, সাপচিলা মাদির সাথে আর একটা বাঘা স্টাইলের মাদি কিনছিলাম, সেই মাদিটা, ওই দুইটা মিলে ছিল এই খাকিটা। তো ওদের কাছে দুইটা বাচ্চা আছে। তো এইখানে এই যে কবুতরগুলা, এগুলার অবস্থা এরকমেরই, মোটামুটি 12 জোড়া কবুতরের কাছে 12টা বাচ্চা আছে, আর ডিম আছে 4টা, আর 3 জোড়ার কাছে কোনো ডিম বাচ্চা নাই। এই হলো কি এখানের অবস্থা। আর আপনাদেরকে বলছিলাম যে আমি কবুতরের একটা খাবার মিলাইছি, খাবারটা আমার কাছে মিলাই খুব ভালো লাগছে, আপনাদেরকে একটু দেখাই দাঁড়ান। সবুজ বাজরাটা আলাদা করে রাখছি, কারণ বাচ্চাগুলো সব সবুজ বাজরা দিচ্ছি। আর এই দেখেন মিক্সটা, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এই হলো মিক্সটা, এটার মধ্যে যে হুমার গমচারা মিক্স সেইটা, সাথে ওই যে লাল ধান আর সবুজ বাজরা অনেক পরিমাণে, এইগুলা মিক্স করে এরকমের হয়েছে। খুব ভালো লাগছে আর কি মিক্সটা আমার কাছে, এর জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই আর কি অবস্থা আমার ছাদের কবুতরগুলার। আর সময় সব সময় হয় না আর কি কবুতরের ভিডিও করার, তারপরও যেটুকু সময় হয় মাঝে মাঝে সময় সুযোগ পাইলে ইনশাল্লাহ ভিডিওগুলো করব, আপনারা সময় সুযোগ হইলে দেখেন আর কি। তো আর কবুতরগুলোর জন্য দোয়া করেন, আমাদের জন্য একটু দোয়া করেন। তো ভিডিওটা এখানেই শেষ করি, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।